সকালে সকালে উঠে দেখি টায়ারে হাওয়া নাই, টায়ার পুরো খুলে আছে। আর এই যে রিম, এই জায়গাটা রিম বাঁকা হয়ে আছে, এই রিম এই জায়গাটা পুরোটা বাঁকা হয়ে গেছে। আমি জানি না এটা কীভাবে হয়েছে। এই পাশ দিয়ে দেখাই, এই পাশ দিয়ে কোনো সমস্যা নাই, এই পাশ দিয়ে ওকে আছে। চাক্কা পুরোটা খুলে গেছে, বাতাস টাতাস সব বেরিয়ে গেছে। কারণ সকালে বের করতেই যে চাক্কা পুরোটা বসে পড়ছে, পরে চেক করে দেখলাম যে রিমের পাশ দিয়ে বাঁকা হয়ে আছে। এই যে জায়গাটা শুধু এক পাশ, এই সাইডটা বাঁকা হয়ে গেছে, সমুদ্র বাতাস বের হয়ে পুরোটা ইয়ে হয়ে গেছে। এখন পিছনের চাক্কা এটা জানি না কীভাবে হয়েছে, কারণ আমি এমন না যে ভাঙাচোরাতে চালাইছি, একদম প্লেন রাস্তা, কোথাও কোনো ভাঙাচোরা নাই। হয়তো দুই একটা পট হোল থাকতে পারে ছোটোখাটো, তো ওইগুলো তো সারা ঢাকা শহরের রাস্তায় এরকম ছোটো ছোটো উঁচা নাচা থাকে। ওটাতে লেগে যদি এরকম রিম বাঁকা হয়ে যায় তাহলে কীভাবে হবে? এই সাইডটা বাঁকা, বাঁকা হয়ে গেছে। এই পাশ দিয়ে রিম কিছু হয়নি, এই পাশ দিয়ে সো ফার সো গুড। এই পাশ দিয়ে রিমের বাঁকা হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না, শুধু একটা সাইড বাঁকা হয়েছে। আর টায়ারে কোথাও কোনো লিকও নেই। টায়ারে কোনো ফাটা ফোটা কিচ্ছু নেই, জাস্ট রিম বাঁকা হয়ে পাথর সব বেড়ে গেছে। আর এটা পিছনের চাকা, আর F72 প্রচণ্ড ওজন গাড়ি, ঠেলা কোথাও সরানো যায় না। ডাবল স্ট্যান্ড করতে গিয়ে আমার খবর হয়ে গেছে। এটা ঠেলারে কোথাও নিয়ে যাবো এ সম্ভব না, নিয়ে যদি ঠেলা শুরু করি চাকা নষ্ট হয়ে যাবে। সামনের চাকা ঠিক আছে, আর রিম যদি ওরকমই ভাঙা হতো তাহলে সামনের চাকায় সম্পূর্ণ ইম্প্যাক্ট আসতো, কিন্তু ইম্প্যাক্ট আসছে পিছনের চাকায়। সামনের চাকায় ওকে আছে, কোনো সমস্যা নেই।